राजस्थान का अलवर जिला में भानगढ़ और भानगढ़ का वो किला। क्या सचमुच वहां भूत रहते हैं? और अगर नहीं रहते तो इतने सालों से इस तरह की कहानियां सबके सामने क्यों आती हैं? यहाँ पर ज्यादा नेगेटिव एनर्जी। अब देखिए ये यू कैन जस्ट सी ये रॉड देखिए कैसे एकदम। हाँ ओके। रात को तो कोई जाता ही नहीं है। डर तो लगता है पर कुछ क्या करें, दिखता नहीं, आवाज ही आती है खाली। क्या सचमुच यहाँ एक रात गुजारने वाला अगली सुबह नहीं देखता? হ্যালো বন্ধুরা, আমার ফারুকস ডায়েরি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পশ্চিম ভারতের অন্যতম প্রধান দুটি রাজ্য রাজস্থান ও গুজরাট ট্যুরিজমের মধ্যে আজ তোমাদের নিয়ে যাব ভানগড় ফোর্টে, যেটি রাজস্থানের আলওয়ার জেলাতে অবস্থিত। ভানগড় ফোর্ট এই জায়গাটির ইতিহাস যাই থাকুক না কেন, এই জায়গাটিকে আমরা মেইনলি সকলেই চিনে থাকি এক হন্টেড প্লেস হিসেবে। আমরা যদি গুগলে ইন্ডিয়াজ মোস্ট টপ হন্টেড প্লেস হিসেবে সার্চ করে থাকি তাহলে হয়তো প্রথমেই পেয়ে যাব আমরা এই ভানগড় ফোর্টের নাম। ভানগড় ফোর্ট উত্তরপ্রদেশের আগ্রা থেকে মোটামুটি 200 কিলোমিটার এবং দিল্লি থেকে মোটামুটি 250 কিলোমিটার দূরে অবস্থিত। এই ফোর্টটি রাজস্থানের জয়পুর থেকে মাত্র 80 কিলোমিটার মধ্যে অবস্থিত, কিন্তু ভানগড় ফোর্ট যাওয়ার রাস্তাটি একটু অফ রোড এবং জয়পুর বা রাজস্থানের একটু অন্য সাইডে অবস্থিত হওয়ার জন্য রাজস্থান ট্যুরিজম থেকে সকলেই এই জায়গাটিকে বাদ দিয়ে থাকে। কিন্তু আমি বলবো যারা রাজস্থান ট্যুরিজম করছো তোমরা তোমাদের ট্যুরিজমের মধ্যে ভানগড় ফোর্টকে অবশ্যই ইনক্লুড রেখো, কারণ এখানকার ইতিহাস খুব রোমাঞ্চকর এবং শুধু ইতিহাস নয়, এই জায়গাটির সাইড সিনও অতুলনীয়। কারণ আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং ভানগড় ফোর্টে যখন পৌঁছাচ্ছিলাম আমাদের পার্শ্ববর্তী সাইড সিন দেখে মনে হচ্ছিল আমরা অনেকটা নর্থ ইন্ডিয়া বা সিকিমে চলে এসেছি। আমরা এখন ভানগড় ফোর্টে পৌঁছে গেছি। আভেনি থেকে 42 কিলোমিটার দূরে হচ্ছে ভানগড় ফোর্ট। 42 কিলোমিটার মধ্যে মোটামুটি 30 কিলোমিটারে আমরা অফ রোড পেয়েছি। অফ রোড এমনই ছিল মাঝে মধ্যে মনে হচ্ছে আমরা নর্থ ইস্টে চলে এসেছি অথবা হয়তো নর্থ বেঙ্গল চলে এসেছি। তবে এখানে যে সাইড সিনটা আছে নর্থ বেঙ্গল অথবা সিকিমের তুলনায় কিছু কম নয়, দেখে মনে হবে না যে রাজস্থানের মধ্যে আছি। সাইড সিন দেখাচ্ছি তোমাদেরকে। ভানগড় ফোর্ট সামনেই, কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারছি না কতটা যেতে হবে ভানগড় ফোর্ট। দূরে দেখতে পাচ্ছি, দূরে দেখা যাচ্ছে ভানগড় ফোর্ট। অনেকটা হাঁটা পড়তো মনে হচ্ছে প্রায়। চলো দেখা যাক ভানগড় ফোর্ট। ইন্ডিয়ার মধ্যে টপ 100 প্লেসের মধ্যে একটা, কতটা 100 প্লেস গিয়ে বুঝতে পারি, দেখা যাক। তবে আমি বলবো যারা বাইক রাইডার তারা অবশ্যই প্লেসটা আসো, কারণ এটা অফরোড বলে
অনেক ফ্যামিলি যখন রাজস্থান ঘুরতে আসে ভানগড়টাকে অ্যাভয়েড করে চলে, কারণ রাস্তাটা শুধু দেখবেন অফরোড আছে, 30 কিলোমিটার অনেকটা অফরোড, এবং জয়পুর থেকে প্রায় 150 কিলোমিটার ভেতরে হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো যারা বাইক রাইডার, যারা বাইক রাইডিং জয়পুর এবং রাজস্থান পরবর্তীকালে আসবে, তারা ভানগড়টাকে অবশ্যই রেখো, কারণ প্লেসটা একটা জয়পুরের মধ্যে যে হঠাৎ এরকমভাবে পাহাড় পেয়ে যাবে, এটা কিন্তু ভানগড়ে পাবে, এবং একটা আলাদা একটা ফিলিংস যেটা অন্য জায়গাতে পাবে না। তো ওকে, অল দ্য বেস্ট। আপনারা সাইড সিনগুলো তো দেখতেই পাচ্ছেন, দেখতেছেন কি ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। তার মানে আজকে এখানে হয়তো ফাঁকা, তো হন্টেড প্লেসের মধ্যে পড়ছে, বাট একটা সময় এটা খুব সাম্রাজ্যবাদী ছিল, এবং ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই অঞ্চলটা সব থেকে বেশি সমৃদ্ধশালী ছিল, এবং এখানে যে মহলটা যেটা ছিল সেটা ছিল তখনকার যুগের সব থেকে বড় মহল। তো সব কিছুরই ডেস্ট্রয় আছে, সব কিছুই আছে। তো আজকে এই ভগ্নপ্রায় অংশটুকু দেখে যাচ্ছে, তাই আমি সবাইকে বলবো যে এখানে অবশ্যই আসতে, অন্তত যেটুকু আছে সেটুকু দেখে যাওয়ার জন্য। তোমাদের প্রথমেই বলেছি এই ভানগড় ফোর্টের ইতিহাস খুবই রোমাঞ্চকর। এখানকার লোকজনের মুখে এবং ইতিহাস ঘাটলে আমরা একটি কমন ঘটনার কথা জানতে পারি, এবং এই ঘটনাটি অনেকটা ভৌতিক ও রোমাঞ্চকর, যদিও এর সত্যতা নিয়ে অনেকের মনে সংশয় আছে। ভানগড় ফোর্ট নিয়ে মোটামুটি 1 বছর আগে একটি অ্যানিমেশন ফিল্ম তৈরি হয়েছিল, তা আমি নিজের মুখে গল্পটা না বলে ওই অ্যানিমেশন ফিল্মটি তোমাদের সামনে তুলে ধরছি, তাহলেই এই যে ইতিহাস এবং এই যে রোমাঞ্চক ঘটনা সম্পর্কে তোমরা অনেকটাই ওয়াকিবল হতে পারবে। এই অ্যানিমেশন গল্পটি হিন্দিতে হলেও আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তা শুরু করা যাক গল্পটি। कहते हैं इस किले में राजकुमारी रत्नावती रहती थी, जिसकी खूबसूरती की चर्चा दूर दूर तक की जाती थी। किले के पास एक सिन्हई नाम का तांत्रिक रहता था, जो राजकुमारी की सुंदरता से मंत्रमुग्ध हो गया था और किसी भी कीमत पर राजकुमारी को हासिल करना चाहता था। एक बार राजकुमारी अपने दोस्तों के साथ बाजार में इत्तर खरीदने के लिए निकली। उस तांत्रिक ने ये देखा और इत्तर में काले जादू की मदद से ऐसा कुछ मिलाया जिसे लगा कि राजकुमारी उसके वश में हो जाती। किसी नगरवासी को इसकी भनक लग गई और उसने राजकुमारी को जाके ये सब बता दिया। ये सुन के राजकुमारी ने वो इत्तर की बोतल महल के बाहर फेंक दी और वो चट्टान पर जा गिरी। काले जादू के कारण वो चट्टान उस तांत्रिक की ओर आकर्षित हुई और उसे कुचल डाला। अपनी आखिरी सांसें लेते हुए उसने पूरे भानगढ़ को एक श्राप दिया। भानगढ़ अब कभी सुखी नहीं रह पाएगा और यहाँ जो कोई भी निवास करेगा सब मारे जाएंगे। उसके कुछ ही दिनों बाद मुगल योद्धाओं ने भानगढ़ में घुस के उस पर कब्जा कर लिया। उस लड़ाई में 10,000 लोग मारे गए, जिसमें कई औरतें और छोटे बच्चे भी थे। राजकुमारी रत्नावती को उन्हीं के कमरे में घुस के मार दिया गया था। कहानियों की माने तो आज भी वहां उन लोगों की आत्माएं घूमती हैं, और जो भी इंसान सूरज ढलने के बाद वहां गया है वो कभी वापस नहीं लौटा। এই ছোট অ্যানিমেশন মুভির মাধ্যমে তোমাদের ভানগড় ফোর্টের ইতিহাস সম্পর্কে অনেকটাই জ্ঞাত করাতে পারলাম। চলো এখন ভানগড় ফোর্টটি এক্সপ্লোর করা যাক। এখন আমরা আছি ভানগড় ফোর্টের ঠিক সামনেই। ভানগড় ফোর্টের এই সামনের রাস্তা দিয়েই আমরা আস্তে আস্তে ভানগড় ফোর্টের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ও থার্ড, টোটাল 3টে যে ফ্লোর আছে ভানগড় ফোর্টটির, সমস্ত আমরা ফ্লোরটি এক্সপ্লোর করব।
আমরা এখন আছি ভানগড় ফোর্টের সেকেন্ড ফ্লোরে। এই সেকেন্ড ফ্লোরে এসেও ভূতের দেখা তো হয়তো আমরা এখনো পাইনি, কিন্তু সেকেন্ড ফ্লোরে এসে আমরা দেখা পেয়েছি অনেক অনেক বাঁদর এবং ইঁদুর ও ছুঁচো, যার জন্য এই ঘরগুলি পুরো দুর্গন্ধে পূর্ণ হয়েছিল। তাই এই ঘরগুলির সামনে আমাদের 1 মিনিটের বেশি থাকাটা প্রায় দুঃসাহ হয়ে উঠেছিল। তাই আমরা সেকেন্ড ফ্লোর থেকে আমরা থার্ড ফ্লোর তথা সবচেয়ে টপ ফ্লোর দিকে এগিয়ে চললাম। আমরা এখন ভানগড় ফোর্টের টপ ফ্লোরে আছি। ভানগড় ফোর্টের এই টপ ফ্লোরে এই জায়গা থেকে সামনে পুরো শহরটিকে দেখা যায়। আমরা এখন পর্যন্ত ভানগড় ফোর্টে কোনো ভূতের অস্তিত্ব হয়তো পাইনি, কিন্তু একটা অচেনা এক শিহরণ যেন আমাদের মনে কাজ করছিল, এবং সেটা অবশ্যই সত্যি যে এই জায়গাটা একটা হন্টেড প্লেস। কারণ এই জায়গাটায় যারা ঘুরতে এসছে এবং এখানকার স্থানীয় কিছু লোকজনের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারি তারা এই জায়গা থেকে রাতের পর কিছু শব্দ, অচেনা শব্দরা শুনতে পায়। সেই শব্দটা হয়তো আমরা দিনের বেলায় শুনতে পাইনি, হয়তো রাতের বেলায় আমরা যে থাকতে পারতাম এখানে সে হয়তো সেটা আমরা ফিল করতে পারতাম। এবং এই ভানগড় ফোর্টে ঢোকার মুহূর্তেই আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে একটা ফলো বা বোর্ড লক্ষ্য করতে পারি, এবং সেই বোর্ডের উপর যা লেখা ছিল সেটা যদি পুরোপুরিভাবে পড়া যায় তাহলে এই প্লেসটা যে হন্টেড সেটা সম্বন্ধে অনুধাবন করা যায়। কারণ এই বোর্ডে পরিষ্কারভাবে লেখা ছিল এই জায়গাটিতে রাতের পর থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। যাই হোক, আমাদের মোটামুটি এখান থেকে নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের জয়পুর। তাই আমি এবং আমার বন্ধু অলোক এই জায়গা থেকে কিছু আমরা মোবাইলে স্ন্যাপশট নিই, এবং স্ন্যাপশট নিয়ে আমরা এই ফোর্ট থেকে বাইরে বেরিয়ে আসি। আমরা এখন ভানগড় থেকে বেরোচ্ছি। ভানগড় থেকে বেরোনোর সময় আমরা কিছু বন্ধুদেরকে পেয়েছি। বন্ধুরা, भाइयों लाइक करना, वीडियो को कमेंट करना और कमेंट जरूर भाई। हम लोग कहाँ से? हम आपके साथ दिल्ली से। आप दिल्ली से? दिल्ली राजस्थान से। बिजवासन। बिजवासन वहाँ से है विलेज। आप लोग का क्या डेस्टिनेशन कहाँ पर है? बिजवासन ही है विलेज। अभी जो है ना डेस्टिनेशन, यहाँ पर कहाँ घूमना है आपको? आप लोग का अभी तो ये जोधपुर। यहाँ से कहाँ पर जाएंगे? जोधपुर। जोधपुर जाएंगे। यहाँ से जयपुर या जोधपुर? जोधपुर जाएंगे ना। ओके ठीक है, तो हम लोग जोधपुर जाएंगे 7 या 9 मंडे को। हमारा 5 या 7 दिन का प्लान है, पूरा 18 डेज। आप तो यहाँ से जाएंगे जयपुर, जयपुर के बाद जाएंगे अजमेर, अजमेर से फिर बीकानेर, बीकानेर से जैसलमेर, उसके बाद उदयपुर, उसके बाद बाड़मेर होकर जोधपुर, जोधपुर से चित्तौड़गढ़, चित्तौड़गढ़ से उदयपुर, माउंट आबू। भाइयों सारे सब्सक्राइब करना जरूर हो।